আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনাদের মাঝে আজকে একটি মগা বুদ্ধ বশীকরণের বা আপসের তদবির নকশা শেয়ার করব। তো একটা তদবির করার জন্য, একটা বশীকরণ করার জন্য কিন্তু একটা তদবির দিয়ে কিন্তু হয় না। স্বাভাবিকভাবে অনেকে আমাদেরকে বলে যে এই তদবির দিলাম, এটা দিয়ে অনেক কিছু হয়ে যাবে। না, তো এটার সাথে কয়েকটা তদবির কিন্তু অ্যাড করতে হয়। তো ওই অ্যাড করা তদবির দিয়ে কিন্তু মূলত কাজটা করতে হয় আমাদেরকে। আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি, দুই একটা তদবির দিয়ে কিন্তু কখনো কাজ করা যায় না, এটা আদৌ কখনো সম্ভব নয়। তো এই জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, স্ক্রিনের মধ্যে দেখেন দুইটা নকশা। এই দুইটা নকশাকে যেই লোকের জন্য বশীকরণ করবেন, ওই লোকের ছবির মধ্যে মেশকা জাফরান কালি দিয়ে লিখতে হবে। যেই লোককে আপনি বশীকরণ করবেন, ওই লোকের ছবির মধ্যে লিখবেন, লিখে নিচে আপনার নাম, আপনার বাবা মায়ের নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ছবিটাকে একটা মাটির ফুতুল বানাবেন। মাটির ফুতুল বানিয়ে তার কপালের মধ্যে, মাটির ফুতুলের কপালের মধ্যে এটাকে ফিন দিয়ে ভালোভাবে আটকিয়ে দিবেন। এরপরে এটাকে আপনি জ্বলন্ত চুলার মধ্যে অথবা যেখানে ইট তৈরি করা হয় ফিল্ড, সেখানে এটিকে আপনাকে ফেলে দিতে হবে। এইভাবে আপনাকে মোট 3টা মূর্তি তৈরি করে 3টা তাবিজ এটার ভিতরে ঢুকাতে হবে, অর্থাৎ ছবি। ইনশাল্লাহ এই মগাবুদ্ধ তাবিজ যদি আপনি এইভাবে করেন, আমি যেইভাবে নিয়ম বলে দিয়েছি এইভাবে যদি করেন, আপনার কাঙ্ক্ষিত সেই ব্যক্তি আপনার কাছে পাগলের মতো ছুটে চলে আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।